হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি নিশিস ফ্রম নিশিস ডায়েরি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট। অনেকদিন পরে কোথাও ঘুরতে যাচ্ছি। আজকে যাব হচ্ছে আমার ছোট ভাই শ্বশুর বাড়িতে। আমার মেয়েগুলো অনেক বেশি এক্সাইটেড ছিল, তো যাওয়ার সময় জন্য আপু নাস্তা নিয়ে নিয়েছে আর আমরা গাড়িতে উঠে গেলাম, চলে যাব। আর সিএনজিতে যাওয়ার সময় আমার মেয়েরা খুব খুব বেশি এক্সাইটেড ছিল যে ওর মামির বাসায় যাবে। ওখানে একটা বিড়াল ছানা আছে। আমার ছোট মেয়েটা কিন্তু বিড়াল ছানা অনেক অনেক বেশি পছন্দ করে। যদিও আমার বড় মেয়ে একটু ভয় পায়, বিড়াল থেকে অনেক দূরে ছিল, কিন্তু ছোটটা এত পরিমাণ সাহস বলার বাইরে। আমি এসে আগে একটু করে ছাদে চলে গিয়েছিলাম, তারপর আন্টি ডাক দিল যে নাস্তা করতে হবে, তো টুকটাক করে নাস্তা করে নিলাম। আন্টি অনেক কিছু রেডি করেছে। আমার ছোট মেয়েও নাকি টেবিলে বসে নাস্তা করবে, আমি দেখে আসতেছিলাম। তো ফাইনালি চলে এলাম আন্টি ছাদ বাগানে, একটা মিনি ছাদ বাগান। ছাদ বাগানটা এত পরিমাণ সুন্দর, আমারও অনেক ইচ্ছা আছে কখনো যখন নিজের বাসা বা নিজের কিছু হবে তখন ছাদ বাগান করবো ইনশাল্লাহ। আর এখানে মেহেদি গাছ নিয়ে তো এত পরিমাণে এক্সাইটেড আমার বড় মেয়ে যে তাকে মেহেদি তুলতে হবে। আমিও কিন্তু অনেক অনেক বছর পরে এভাবে মেহেদি তুলেছি, অনেক বেশি ভালো লাগতেছিল। আর বিকালের এই পরিবেশটা, ছাদটা একটু মেঘলা মেঘলা ছিল, একটু রোদ ছিল, মানে অন্যরকম একটা সৌন্দর্য ছিল ছাদে। এত পরিমাণ ভালো লাগতেছিল। আর আমি তো শাক নিতে হবে, আর নিজের হাতের ছাদ থেকে শাক তোলার যে কি পরিমাণ মজা, কারো বাগানের থেকে একদম ফ্রেশ শাকগুলো তোলার যে কি অনুভূতি, মানে তা বলার বাইরে, তো আমি বুঝাতে পারবো না। আমি তো টুক করে ঝুড়ি নিয়ে এসে নেমে পড়লাম শাক তোলার জন্য, একটার পর একটা শাক তুলতে এসি। আপনাদের কাদের কাদের ভালো লাগে ছাদ বাগান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি প্রতিটা মেয়েরই ছাদ বাগান খুব বেশি ভালো লাগে। গাছপালা কার না ভালো লাগে? আমার মতো কখনো যদি কারো মন খারাপ থাকে, এই ছাদে যদি বসে কিছুক্ষণ, যে কোনো ছাদে যেখানে বাগান আছে, তার মনটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর আন্টি দেখতেছি বেগুনও করেছে, আমি বেগুন কয়েকটা ছিঁড়ে নিলাম। এটা হচ্ছে এলিচা শাক না কি শাক, আমাদের এখানে এলিচা শাক বলে, আপনাদের ওদিকে কি শাক বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইটাও কি টপে লাগানো যায়? আমি দেখে পুরো অবাক হয়ে গিয়েছি, আন্টিকে জিজ্ঞেস করতেছিলাম কোত্থেকে নিয়ে এসেছেন। আন্টি বলছে কয়েকটা লাগাইছে, এরপরে নাকি এভাবে এভাবে উঠে গিয়েছে। তো এখানে পাট শাক, মানে কি পরিমাণ শাক নেই ওখানে, না হলে 7 থেকে 8 রকমের শাক ছিল। আর এদিকে হচ্ছে আমার মেয়ে অনেক দুষ্টুমি করতেছিল তার বাবার সাথে, মানে পরিবেশটা উপভোগ করতেছিল মেনলি যে কথা। আর অপর দিকে দেখতেছিলাম যে আন্টি পুঁই শাক করছে। পুঁই শাক আমার এত পরিমাণ পছন্দ যে বলার বাইরে, আর এত ফ্রেশ ছিল শাকটা। এটা যে চিংড়ি মাছ আর একটু আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করা হয়, এত মজা লাগবে যে বলার বাহিরে। আর এদিকে দেখতে দেখতে দেখছি যে এত সুন্দর মরিচ গাছ, এরকম কালারের মরিচ আমি খুব কম দেখেছি। আপনারা কারা কারা দেখেছেন কমেন্ট করে জানাবেন। আমার শাক তোলার পর্ব যেন শেষই হয় না। আমি বললাম না, এখানে প্রায় 8 থেকে 9 রকমের শাক ছিল, সবগুলো একটু একটু করে নিয়েছি। এই ছোট্ট একটা লেবু গাছে নাকি প্রায় 40টার মতো লেবু ধরেছে, মানে বিশ্বাস করা যায়? আমি যাওয়ার পথে মনে হয় কয়েকটা লেবু ছিল, ম্যাক্সিমাম লেবু দিয়ে আচার বানানো হয়ে গিয়েছে, তো আমি একটা দুটো ছিঁড়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমার ছোট মেয়েটা এত পরিমাণ এনজয় করতেছিল, খোলামেলা ছাদ বাগান ছিল। তো এদিকে দেখলাম যে আমার সাহেব একটু করে শাক তুলতে আমাকে হেল্প করতেছিল আর কি। তো আমি ক্লিপটা নিতে তো মিস করতে পারবো না, অবশ্যই ক্লিপটা নিয়ে রাখতে হবে, কখনো স্মৃতি হিসেবে কাজে লাগবে। আমার মেয়ে তো বারবার বলতেছিল, বাবা তুমি যে শাক তুলো, তুমি একটু তুলো, আমি দেখবো, আমি ছবি তুলবো। এই ফাইনালি আমি শাক মেহেদি সবকিছু নিয়ে বাসা চলে এলাম। আবার সন্ধ্যার দিকে হচ্ছে আন্টি নাস্তা দিয়েছে, পাস্তা রেডি করেছিল। তো পাস্তা খেতে খেতে আমি ছাদের দিকে গেলাম, মেনলি ওদের টপ ফ্লোরে তো বাসা, ওইখান থেকে একদম কাছে ছাদ। আর এদিকে হচ্ছে বিড়ালটা তো কি পরিমাণ যে দুষ্টুমি করতেছে, আমি ওর সাথে একটু খেলতেছিলাম আর এদিকে পাস্তাটাও খাচ্ছিলাম। আর আমার মেয়ে তো বললাম না, ছোটতে এত পরিমাণ মানে পছন্দ করে বিড়াল। আমাদের ফেসবুকের মধ্যে অনেক মানুষই আছে যারা খুব খুব বেশি ক্যাট লাভার্স আছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে হচ্ছে ওদের মামি মিষ্টি বানিয়েছে, তো মিষ্টিটাও টেস্ট করে নিলাম। মানে আমার মেয়ে তো বিড়াল ছাড়া চলবেই না। একটু পরপর তার মামাকে বলতেছিল মামা বিড়াল দাও, মামা বিড়াল দাও। এদিকে হচ্ছে ওর মামা বাচ্চাদেরকে একটু এন্টারটেনমেন্ট করতেছিল। তো দেখতে দেখতে রাত হয়ে গিয়েছে, এখন ডিনার করে চলে যাব। ডিনারে আলহামদুলিল্লাহ আন্টি অনেক কিছু রেডি করেছে। আমরা যেহেতু শর্ট নোটিসে গিয়েছিলাম, তারপরেও আল্লাহ তাআলা রিজিকে যা রেখেছে আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়া করে চলে যাব কিছুক্ষণ পরে। আর খাওয়া দাওয়া শেষে হচ্ছে লাস্টের দিকে নাফিজা কুনাফা রেডি করেছিল, খুবই শর্ট কিন্তু অনেক মজা হয়। এটা খুবই শর্ট রেসিপি, আমি কখনো যদি পারি ওর থেকে জিজ্ঞেস করে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানিয়েছিল। তো আজকে অনেক বড় একটা ব্লগ আপলোড করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে সারাদিনের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।